কখনো কখনো ক্রিকেটে এমন একজন খেলোয়াড় এমন পারফরমেন্স দেখায় যে সে শুধু রান করে না, পুরো দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আজ ভারতীয় ক্রিকেটে সেই নামটাই বারবার সামনে আসছে, সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের সামনে 97, ইংল্যান্ডের সামনে 89 আর ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের সামনে 89 রান করলেন। এটা শুধু রান নয়, এটা একজন ব্যাটসম্যানের দায়িত্ববোধ, আত্মবিশ্বাস এবং বড় ম্যাচে বড় হয়ে ওঠার গল্প। ফাইনাল ম্যাচ মানেই চাপ, স্টেডিয়ামে হাজার হাজার দর্শক, টিভির সামনে কোটি কোটি মানুষ, আর ভারতের সামনে ছিল শক্তিশালী দল নিউজিল্যান্ড। ম্যাচ শুরু হওয়ার আগেই সবাই ভাবছিল আজকে হবে ভারতের হিরো। অনেক বড় বড় নাম ভাবছিল, কিন্তু হয়তো খুব কম মানুষই বুঝেছিল আজ আবার আলো কেড়ে নেবে সঞ্জু স্যামসন। ভারতের শুরুটা খুব একটা সহজ ছিল না, কারণ শুরুতে উইকেট পড়ে গেলে দলের ওপর চাপ তৈরি হয়ে যেত। কিন্তু সঞ্জু স্যামসন দেখিয়ে দিলেন সে এখনও বেঁচে আছে। তিনি জানতেন এই মুহূর্তে শুধু নিজের জন্য খেললে চলবে না, খেলতে হবে পুরো দলের জন্য, ভারতের জন্য। তাই তিনি প্রথমে স্ট্রাইক রোটেশন, তারপর টাইমিং, আর তারপর শুরু করলো বড় শট। তিনি শুধু রান করছিলেন না, তিনি পুরো দলকে আত্মবিশ্বাস দিচ্ছিলেন। স্কোরবোর্ডে ধীরে ধীরে বাড়াতে লাগলো, 30, 50, 70, আর শেষ পর্যন্ত ফাইনালে তিনি একটা বড় অসাধারণ 89 রানের ইনিংস খেললেন। ক্রিকেট একটা কথা খুব শোনা যায়, যখন টিম বিপদে থাকে তখন একজন খেলোয়াড় সামনে এসে দাঁড়ায়, ঠিক বড় ভাইয়ের মতো। এই টুর্নামেন্টে সঞ্জু স্যামসন ঠিক এই কাজটাই করেছেন। তবে ক্রিকেট একার খেলা নয়, এটা পুরো টিমের সাপোর্ট। তাই শুধু সঞ্জু স্যামসন নয়, বরং সবাই ম্যাচটাতে খুব ভালো দায়িত্বশীলভাবে কাজ করেছেন। বিশেষ করে জাসপ্রীত বুমরা তার মারাত্মক বোলিংয়ে সবার মন জিতে নিয়েছে, কারণ প্রতিটি উইকেট খেলার সাথে সাথে ভারতের জয় আরও কাছে আসছিল। ফিল্ডিং, বোলিং, ব্যাটিং সব মিলিয়ে ভারতের দল দেখিয়ে দিল কেন তারা বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি। শেষ পর্যন্ত যখন স্কোরবোর্ডে ভারতের জয় লেখা হলো, তখন শুধু একটা ম্যাচ জেতা হয়নি, জিতেছে সেই বিশ্বাস যা কোটি কোটি ভারতীয় ক্রিকেট ভক্তের হৃদয়ে আছে। আর সেই জয়ের গল্পে আজ আবার সামনে সবচেয়ে উজ্জ্বল নাম হলো সঞ্জু স্যামসন, কারণ বড় ম্যাচে বড়